বন্ধুরা গরম তো চলে এসেছে আর বিলে শুনছি নাকি বড় বড় মাছ পাওয়া যাচ্ছে, তার জন্য আমি নতুন চার বানাচ্ছি। চার বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটি ভাত, তারপরে নিয়ে নিচ্ছি ময়দা চালা চুগলা, আর আমার ছিল নতুন স্পেশাল চার। এই স্পেশাল চারটাকে আমি এক মাস আগে বানাতে দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা গরমের টাইম তো চলে এলো, আর তোমরা কে কে মাছ ধরবে নিশ্চয়ই কমেন্ট করে বলবে। এই তিনটে জিনিসকে একসঙ্গে ভালো করে না মিক্স করলে মাছ চারে আসতেই চাইবে না, তার জন্য আমি ভালো করে এই তিনটে জিনিসকে আমি একসঙ্গে চটকে চটকে ভালো করে মেখে নিলাম। তো আমার চার মাখানো কমপ্লিট হয়ে গেছে। মাছ ধরার জন্য মাছের টোপ বানাতে হবে, তার জন্য আমি এক মুঠো ময়দা নিলাম। তারপর আমি একটু জল দিয়ে ময়দাটাকে একটু মেখে নিলাম। ময়দাটাকে একটু মাখার পর আমি ওর উপরে একটু সরিষার তেল ঢেলে দিলাম। সরিষার তেলটা দেওয়ার পর আমি ওর উপরে আর একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে মাছের ঘি খুব পছন্দ, আর মাছের ঘি এসেন্স শুনে আরো আকৃষ্ট হয়। আমার মাছের টোপ বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু মাছ ধরতে যাওয়া। তার জন্য আমার সাইকেলটাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম মাছ ধরার উদ্দেশ্যে। প্রায় আমার আসা 1 ঘন্টা হয়ে গেছিল, তাও মাছে এখনো একটা টোকাও মারেনি। A few moments later. তো বন্ধুরা 1 ঘন্টা ধরে বসে আছি, একটা মাছও খাইনি। ময়দার টোপ নিয়ে বসেই আছি, আরে ছিপ নামতে পরে ওখানে একটা কাকু মাছ ধরছে ছিপে করে, হাত ছিপে। 1 hour later. 2 ঘন্টা ধরে বসে বসে এই প্রথম হিট একটা ছোট্ট পুঁটি। তো বন্ধুরা চার ফেলার ঘন্টা 2 পর থেকেই মাছে খাওয়া শুরু করে দিয়েছে। বন্ধুরা এই ছোট্ট ভাইটার জন্য এই ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর আমার এইরকম মাছ ধরা নিত্য নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি আর ভিডিওতে কোনো কথা বলছি না, আপনারা ভিডিওটা পুরোটাই এনজয় করুন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা পুরোটাই দেখবেন। বাই বাই।